হ্যালো ফ্রেন্ডস, আপনজন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটি হলো অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটি রেসিপি। রেসিপিটা হলো সর্ষে দিয়ে খয়রা মাছের তেল ঝাল। তা চলুন দেখে নিন কিভাবে অত্যন্ত সহজ উপায় সর্ষে দিয়ে খয়রা মাছের তেল ঝাল তৈরি করতে হয় শিখে নিন। প্রথমে খয়রা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার জন্য নিয়েছি সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর হাফ টমেটো কুচি। মাছের গায়ে প্রথমে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে একটু নুন ফেলে দিতে হবে যাতে তেলটা ছিটকে না আসে। এইবার আমি মাছগুলো তেলের ভেতর দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজার জন্যে মাছটিকে উল্টে দেবো। মাছের দু পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে ফেলব। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। এরপর এর ভেতর দিয়ে দেবো সর্ষে, লঙ্কা আর টমেটোর যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টের সঙ্গে খানিকটা জল মিশিয়ে পাতলা করে নিয়েছি। সেই পাতলা মিশ্রণটি আমি এর ভেতর দিয়ে দেবো। দেব হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মিশ্রণটিকে নাড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো 2 চামচ টমেটো পিউরি। দেখুন ঝালটা আমার টকবক করে ফুটে উঠেছে। এইবার এর ভেতর দিয়ে দেবো আমার ভেজে রাখা খয়রা ইলিশ মাছগুলোকে। দিয়ে আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 3 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আমার আজকের রেসিপি সর্ষে দিয়ে খয়রা ইলিশ মাছের তেল ঝাল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি গ্যাস বন্ধ করে দেবো এবং কড়াইটিকে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আপনাদের সামনে পরিবেশন করব। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন। খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি রেসিপি। আর রেসিপিটা ভালো লাগলে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেনই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ রেসিপিটা পুরোটা দেখার জন্য।